তুই কি করে রেখেছিস বল? তুই কিছু করিস যার জন্য আমার টাকা ঢোকেনি। আরে গন্ডগোল হয়েছে তো, আবার হয়তো কিছু জমা দিতে হবে। আর কত ফর্ম জমা দেবো? আর কত ফর্ম জমা দেবো? সবার ঢুকি গেল, আমার ঢুকলো না কেন? বেশ ওকা কুত্তা, আমি টাকাটা তুলতে যাইগা, ফ্রিজ কিনে যাবো। আমার কত দিনের শখ, আমি ফ্রিজে ঠান্ডা জল খাবো। কিস্তিতে ফ্রিজটা কিনে নিয়ে আসি, গাছ হচ্ছে চললাম। সবাই টাকা পেয়ে জিনিস কিনতে লাগলো, আমি কেন পাচ্ছি না আমার ব্যবস্থা করতে? যতক্ষণ না পাচ্ছিস ততক্ষণ তুই বাড়ি ঢুকবি না, যা। আরে আমি এখন কোথায় খোঁজ দিবে আমাকে? আমি ওসব জানি না, টাকা না ঢুকলে তোমার ঘরে জায়গা হবে না। আমাদেরকে দেখার কেউ নাই, না সরকার না বাড়িতে বউ দেখছে। আমাদের জন্য কি ভাতা ভান্ডার কিছু নাই? কমসে কম একটা নিরীহ স্বামী ভান্ডার তো দিতে পারতো। সালা সব সুবিধা বউদের জন্য। সালা স্বামীগুলাকে শুধু কাগজের ভুল সংশোধন আর কার্ডের সাথে কার্ডে লিঙ্ক করতে এসছে নাকি? সালা আমাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা নাই? হ্যাঁ, এটা সরকারের কেমন বিচার? এটা তো একচকামি হয়ে গেল। এখন তো মনে হচ্ছে মেয়ে ছেলে হয়ে জন্মালে ভালো হতো, কমসে কম কিছু ভাতা ভান্ডার তো পেতাম। সালা জলনে মরে যেতে ইচ্ছা করছে, মরে যেতে ইচ্ছা করছে। তাহলে একটা ইন্স্যুরেন্স করে নিন, ভালো স্কিম বেরিয়েছে, ভালো টাকা ব্যাক পাবেন। আপনি আবার কে? আমি ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স করে বেড়াই লাইফের। তো এখানে কি করছেন? ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনি মরার কথা বললেন তো দৌড়ে চলে এলাম একটা ইন্স্যুরেন্স করাতে। বিশাল কপাল আপনার, ঠিক সময় ঠিক লোকের হাতে পড়েছেন। আপনার মরে যাওয়াটা করে লাভের করে দিয়ে যাবো, যা দেবেন ডবল করে দেবো আপনি মরে যাওয়ার পর। টাকা টাকা করে জান চলে গেল। এখানে এসে আমি একটু মনের দুঃখ প্রকাশ করছি, ও চলে এলো এলআইসি করাইতে। সালা আবার আমার মরে যাওয়াটাকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছে। আজকে একে মেরিয়ে ফেলবো, আমার বইয়ের রাগটা তোর ঘাড়ে ছাড়বো।